খুলনায় গুলিবিদ্ধ এনসিপি নেতার অপারেশন সম্পন্ন, এখনও আশঙ্কামুক্ত নন। খুলনায় আবারও রক্তাক্ত রাজনীতি। সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব শিকদার। সোমবার দুপুর 12টার দিকে নগরীর সোনাডাঙ্গা মোল্লাবাড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একটি গুলি তার মাথার বাম পাশে লেগে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি ভিত্তিতে তার মাথায় অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিটি মাথার ভেতরে প্রবেশ না করলেও আঘাত ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা বলছেন, আপাতত তিনি বেঁচে গেলেও এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নন। তাকে নিবিড় পর্যবেক্ষণে একটি কেবিনে রাখা হয়েছে। হাসপাতাল জুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। ঘটনাটি পরিবারকেও নাড়িয়ে দিয়েছে। মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা তাসলিম বলেন, আমার তো এক অটোওয়ালা 11টার দিকে ফোন দিয়েছে। তার আগে আমি 10টার দিকে তাকে 2বার ফোন দিয়েছি, রিসিভ করে নাই। তারপর 11টার দিকে এক লোক ফোন দিয়ে বলছে যে এরকম আপনারা 250 ফিট আসেন, মোতালেবকে গুলি করছে। তারপর আমরা 250 ফিটের কাছা একজন অটো চালক ফোন করে গুলির খবর জানান। তিনি জানান, মোতালেব শিকদারের কোনো ব্যক্তিগত শত্রু নেই। রাজনীতির সঙ্গেই এই হামলার যোগসূত্র থাকতে পারে বলে পরিবারের দাবি। এদিকে এনসিপির নেতারা বলছেন, খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি দীর্ঘদিন ধরেই উদ্বেগজনক। ঢাকায় হাদি হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতে খুলনায় দলের শ্রমিক নেতার উপর এ হামলা নতুন করে শঙ্কা বাড়াচ্ছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা এবং মাদকের কিছু উপকরণ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আটক করতে চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের একটি কেবিনে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন মোতালেব শিকদার। প্রশ্ন উঠছে, খুলনায় কি আদৌ নিরাপদ রাজনৈতিক কর্মীরা, নাকি আরও রক্ত দেখার অপেক্ষায় নগরবাসী?